শহীদ শরীফ ওসমান হাদি ভাই উনি ছিলেন সবসময় ইনসাফের পক্ষে। আসলে আমরা মূলত ইনসাফটা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটাই এখনও জানি না, তো কিভাবে ইনসাফটা প্রতিষ্ঠা করব। সো আমাদের হাদি ভাই যেই আমাদের পথ প্রদর্শন করতে চেয়েছিলেন তার পথটা আমরা ভালোভাবে ধরতে পারি নাই, প্লাস তার পথটা দেখানোর আগেই হাদি ভাইকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের লজ্জার বিষয় যে আজ পর্যন্ত আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারটা কিচ্ছু পাই নাই আমরা। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আর একটা জাতি হিসাবে আমি মনে করি আমাদের আসলে লজ্জিত হওয়া উচিত, কিন্তু আসলে যাদের লজ্জা হওয়া উচিত তারা লজ্জা করতেছে না। সো আমাদের লজ্জিত না হয়ে আমাদের প্রতিবাদী হতে হবে, কিন্তু প্রতিবাদটাও দেখেন না, সবার মুখ আটকে দেওয়া হচ্ছে। তবে হাদি ভাই আসলে কেমন ছিলেন সেটা আসলে আমাদের মুখে বলার কোনো দরকার নেই, কারণ উনি যেমন ছিলেন, উনি যে পথটা দেখিয়ে গেছেন, ওনারা আসলে অনেকেই কিন্তু পথটা অনুসরণ করার চেষ্টা করতেছে, কিন্তু তারা পারতেছে না। এখন এই সিস্টেমটা আমাদের চেঞ্জ করতে হবে। এই সিস্টেম যারা চেঞ্জ করবে, আমি মনে করি প্রথমে তাদের চেঞ্জ হওয়া উচিত। আসলে আমাদের শরীফ ওসমান হাদি ভাই বর্তমানে যেই ওনার ফ্যামিলিটার যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন গুজব রটানো হচ্ছে, কতটুকু সত্যি কি মিথ্যা সেটাও আমরা ক্লিয়ার হতে পারছি না। তো আমি মনে করি যে এই নোংরা রাজনীতি, ওনার মৃত্যুটা নিয়ে নোংরা রাজনীতিটা বন্ধ করা উচিত। আর আমাদের উচিত সবসময় ইনসাফের পক্ষে থাকা। আসলে ইনসাফ আমরা সবাই করি, বাট আমরা কয়জন ইনসাফের পক্ষে চলার চেষ্টা করি? আমাদের হাদি ভাই বলেছেন আমরা শত্রুর সাথে ইনসাফ করব, তো আমরা তো নিজেদের সাথে ইনসাফ করতে পারতেছি না। আমাদের প্রথমে নিজেদের ঠিক হতে হবে, তারপর হাদি ভাইকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। আর বর্তমানে হাদি ভাই অনুসারী বলে যারা বিভিন্ন অরাজকতার সৃষ্টি করছে, আমি মনে করি তাদের আইনের আওতায় আনা উচিত। এবং আমি সবচেয়ে আগে মনে করি প্রশাসনের আসলে সঠিক পথে আসা উচিত, কারণ এটা আসলে কাম্য নয়। আমাদের ভাই যারা আমাদের জন্য ইনসাফের কথা বলতেছিল, আমরা তাদের জন্য রাস্তায় নেমে তার জন্য তার জন্য রাস্তায় নেমে ইনসাফ চাচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। তো হাদি ভাই সম্পর্কে আসলে আমার কিছু বলার নাই। আমাদের মূলত এই দেশটাকে চেঞ্জ করা যায় না, দেশের সিস্টেমটা চেঞ্জ করতে হবে এবং আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে। আশা করি সবাই ইনসাফের পথে চলার চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ। সিঙ্গাপুর থেকে আনা হলো কত জেড লেভেলের সিকিউরিটি, কিন্তু উনি বাইচা থাকা অবস্থায় ভাই রানিং রিক্সাতে কীভাবে একজন মানুষকে গুলি করে আবার সেটা বাইক নিয়ে পালায় যাওয়া যায়। আমি যদি একজনের কাছ থেকে এখন বর্তমানে একটা ফোন নিয়ে দৌড় দেই, আমাকে আপনারাই ধরতে পারবেন কিনা যায় না, কিন্তু আপনারা ধরেই ছাড়বেন। কিন্তু একজন মানুষকে কিভাবে গুলি করে তারা চলে গেল, এটা আসলে মানা যায় না। আর এই সিকিউরিটিগুলা এগুলা সম্পূর্ণ একটা জোক, আর জোক ছাড়া কিছু না। কারণ জীবিত মানুষের শুধুমাত্র হাদি ভাই না, হাদি ভাই অনুসারী যারা আছে, বা হাদি ভাইয়ের অনুসারী না, হাদি ভাইয়ের যে পথটা, এই পথটা যারা চলতে যাচ্ছে তাদেরকে আমরা সিকিউরিটি দিতে পারছি না, তারা অলরেডি সিকিউরিটি ইস্যুতে আছে। সো এগুলা আমি মনে করি এগুলো কোনো দরকারই নেই। ওনার লাশটা তো উঠে নিয়ে যাবে না। বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে একটা সরকার দরকার, একটা গভর্নমেন্ট দরকার। বাট আমাদের যে বর্তমানে উপদেষ্টাগণ আছেন, তারা তাদের যেই আসল কাজটা তারাই করতে পারতেছে না। সো আমি মনে করি যে নির্বাচনটা হওয়া দরকার। তবে হ্যাঁ, যেই ক্ষমতায় আসুক, যেই আসন থেকে আসুক, আমি মনে করি প্রত্যেকের যার অবস্থান থেকে হাদি ভাই হত্যার বিচার চাওয়া দরকার এবং এই বিচারটা নিশ্চিত করা দরকার। আমি মনে করি যে আগে হত্যার বিচারটা হওয়া উচিত ছিল, কিন্তু এরা আসলে পারছে না। সো আর কাউকে হয়তো এই দায়িত্বটা দিয়ে দেখা উচিত।